রাধে রাধে নাম বলা শুধুমাত্র একটি নাম হিসেবে উচ্চারণ মাত্রই নয়, বরঞ্চ প্রেম, ভক্তি আর শুদ্ধতার প্রতীকও বলা হয়ে থাকে। যখন কেউ রাধে রাধে বলে, তো ঠিক ওই সময়ই হৃদয়ে কৃষ্ণপ্রেম জেগে ওঠে। এখানে নাম আত্মাকে শান্তি, মনকে পবিত্রতা এবং জীবনকে আনন্দতে ভরে দেয়। বলা হয়েছে যে যেখানে রাধে রাধে নাম গুঞ্জ ওঠে, সেখানে সমস্ত দুঃখ দূর হয়ে যায় আর মনে ভক্তির প্রকাশ ছড়িয়ে পড়ে। এই জন্যে সন্তজনেরা বলে থাকেন যে রাধে রাধে জপ করো আর তখনই চলে আসবে শ্যাম। রাধে রাধে বলার কাহিনী এক। প্রাচীনকালের কথা, যখন শ্রীকৃষ্ণ ব্রজভূমিতে লীলা করছিলেন, ওই সময় সম্পূর্ণ বৃন্দাবনে প্রেম, ভক্তি এবং আনন্দের গঙ্গা বইত। গোপীরা, গোপাল এবং সমস্ত ব্রজবাসী দিন রাত কেবল একটাই নাম জপত, রাধে রাধে। একদিন শ্রীকৃষ্ণ হাসি মুখে রাধারানীকে জিজ্ঞাসা করলেন, হে প্রাণবল্লভে, যখনই আমি ব্রজভূমিতে যাই, সেখানে প্রত্যেকে সবাই শুধু তোমার নামই জপে, রাধে রাধে, এই রকম কেন? তখন রাধারানী মুচকি হেসে বলে, হে কৃষ্ণ, যে তোমায় সত্যিকারের মন দিয়ে প্রেম ভাব নিয়ে পেয়েছে, সে জানে যে তোমার নাম নেওয়ার আগে আমার নামের উচ্চারণেই ভক্তির দুয়ার খুলে যায়। যারা রাধে রাধে বলে, সেই তোমার প্রেমে প্রবেশ করতে পারে। এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাধে, আজ থেকে যে ভক্ত আমার নামের আগে তোমার নাম নেবে, আমি তাঁরই হৃদয়ে না ডাকতেই প্রকট হয়ে যাব। রাধে রাধে জপ করলেই আমার সাক্ষাৎ দর্শনের সমান হবে। বলা হয়ে থাকে যে যখনই কেউ প্রেমপূর্বক রাধে রাধে বলে, রাধারানী স্বয়ং ওই ভক্তের উপর কৃপা বর্ষণ করেন আর শ্রীকৃষ্ণ ওই ভক্তের হৃদয়ে বিরাজমান থাকেন। রাধে রাধে নাম উচ্চারণ করার আরও একটি কাহিনী রয়েছে। একদিন গোলকে রাধারানী আগে স্বয়ং মাখন খান, তারপরে রাধারানী নিজে এঁটো মাখন শ্রীকৃষ্ণকে খাইয়ে দেন। ওই দেখে শ্রীকৃষ্ণের পরম ভক্ত শ্রীদামা খুবই ক্রোধিত হয়ে যান। আর তখন শ্রীদামা রাধারানীকে বলেন, আপনি আমার প্রভুকে আপনার এঁটো মাখন খাওয়ালেন, যেটা আমরা প্রসাদ মেনে খাই। তখন রাধারানী বলেন, এ তো আমি খেলাম যাতে মাখন যেন টক না হয়, আর এটা তো আমার কানহার জন্যে প্রেম আছে তাই। তখন শ্রীদামা রাধারানীকে বলেন যে ভক্তি প্রেমের থেকে শ্রেষ্ঠ, আর এই কথা আজ আমি প্রমাণ করেই দেখাবো। এরপর শ্রীদামা সবাইকে বলেন যে সবাই বলো, জয় জয় শ্রীকৃষ্ণ। এটা বলার পরে একটি বৃক্ষ কল্পবৃক্ষতে বদলে যায়, আর সমস্ত মাটির প্রদীপ সোনার প্রদীপে রূপান্তরিত হয়ে যায় এবং জলের মধ্যে সমস্ত স্বর্ণকমল ফুটে ওঠে। তারপরে শ্রীদামা রাধারানীকে বলেন, দেখুন, আমার প্রভুর জপের মহিমা এতটাই যে পুরো প্রকৃতি জেগে ওঠে। তারপর শ্রীদামা একটি কীটকে নিশানা করে সবাইকে বলতে বলে, রাধে রাধে। তখন ওই কীট ওখানেই ভস্ম হয়ে যায়। তারপর ওইভাবে একটি প্রজাপতিকে দেখিয়ে রাধে রাধে বলতে বলেন, আর ওই প্রজাপতিও ভস্ম হয়ে যায়। তখন শ্রীদামা বলেন, দেখেছেন রাধে নামের জপ করার পরিণাম? আজকের পর থেকে আমার প্রভু শ্রীকৃষ্ণের নামের আগে রাধা রাধা নাম আগে নেওয়া যাবে না।
তারপর শ্রীদামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, প্রভু, এবার আপনিই বলুন, ভক্তি বড় নাকি প্রেম? তখন শ্রীকৃষ্ণ বলেন, যে কোনো নির্ণয় নেওয়ার আগে বিচার করে নেওয়া অতি অবশ্যই দরকার। এই বলে তিনি বিশ্রাম করতে চলে গেলেন, যাতে তিনি উচিত নির্ণয় নিতে পারেন। আর সবাইকে বললেন, যতক্ষণ আমি না বিচার করতে পারি ততক্ষণ তুমি দুয়ার পাল হয়ে এখানেই থাকো। শ্রীদামাকে তিনি বলে চলে গেলেন। শ্রীকৃষ্ণ কক্ষতে গিয়ে রাধা রাধা বলে ডাকতে থাকেন। তখন রাধারানী কক্ষতে যেতে লাগলেন, কিন্তু শ্রীদামা তখন রাধারানীকে ভিতরে প্রবেশ করতে বাধা দেন। তখন রাধারানী বলেন, আমায় ভিতরে যেতে দিন, কৃষ্ণ আমায় ডাকছেন। এই বলে রাধারানী ভিতরে প্রবেশ করতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীদামা রাধারানীকে শ্রাপ দিলেন যে আপনি শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে ওই গোলক ধামকে ত্যাগ করে 100 বর্ষ পর্যন্ত মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে আপনাকে বাস করতে হবে। ঠিক সেই মুহূর্তে এক বালিকা এসে বলে সবাইকে, বলো না সবাই রাধে রাধে। আসলে ওই বালিকা তখন বলে, আমি ওই কীটি ছিলাম, আর রাধে রাধে নামে আমি ভস্ম হয়ে কীটযোনি থেকে মুক্ত হয়ে প্রজাপতি হয়েছিলাম। আর আপনারা পুনরায় যখন রাধে রাধে বলেছিলেন তখন আমি ভস্ম হয়ে মনুষ্য হয়ে গিয়েছিলাম। আর 84 লক্ষ যোনিগুলিকে পার করার পরে যে মনুষ্য শরীর পাওয়া যায়, রাধে রাধে দুয়ার নাম বলার জন্যে পেয়েছি। তখন এই কথা ওই বালিকার কাছে শুনে শ্রীদামার চোখে জল চলে আসে। আচ্ছা, এবার আসুন বলি রাধে রাধে নামের মহিমা বা মহত্ত্ব। রা অক্ষর থেকে রমণীয়তা, রস এবং রতির ভাব বের হয়, এবং ধে অক্ষর থেকে ধ্যান, ধৈর্য আর ভক্তির অর্থ প্রকাশ হয়। এই প্রকার রাধে রাধে শব্দতে সম্পূর্ণ প্রেম, ভক্তি আর আনন্দ সমাহিত রয়েছে। এবার আসুন জানি রাধে রাধে নাম জপ করার ফল। বলা হয়েছে যে রাধে রাধে জপ নিরন্তর করলে চলে আসেন বিহারীজি অর্থাৎ ঠাকুরজি। অর্থাৎ যে প্রেমভাবে রাধে রাধে জপ করে তার জীবনে শ্রীকৃষ্ণ স্বয়ংই চলে আসে। এখানে এই নাম না কেবল প্রেমের প্রতীক, বরং আত্মা পরমাত্মার সাথে মিলনের মন্ত্রও হয়। এই জন্যে ব্রজবাসীরা যখন দেখা সাক্ষাৎ করে তখন অভিবাদন নয়, রাধে রাধে বলেন। তো বন্ধুরা, এই ছিল 2 বার রাধে রাধে নামের মহিমা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে বলবেন রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওয়। রাধে রাধে, নমস্কার।